জনাব আব্দুল নহির একমাত্র মেয়ে মোহাম্মদ জোসনা আক্তার ওরফে জনাব কুদ্দুস আলী তার একমাত্র ছেলে মোহাম্মদ রাজা আলীর সাথে 10,01,000 দেনমোহর ধার্য করিয়া বিবাহে আবদ্ধ হইল। সকলেই বলি আলহামদুলিল্লাহ। ও জোস্তার ভাই, বইটা তো ভালো করে বান্ধবে গেছিলাম, বান্ধ নাই, আমার বান্ধা লাগবে নতুন করে। আব্বা স্কুলে যাম, স্কুলে বেতনটা দাও। আরে বেতন টেতন সংসারই চলতেছে না, আবার বেতন। ওই সামনে সপ্তাহে মহাজনের টাকা দিব, অন্ত কিছু পাইলে দিবানি, যা কারণ কথা কইস না, যাচ্ছেন দি। এ মেয়ের বেতনের কথা শুনছে, আর মানে দিন চলে না, সংসার চলে না, মহাজনে টাকা দিব, নানান পদের বাহানা। ওই মই তুই স্কুল যা তো, তোর টাকা আমি দেখতেছি। ঠিক আছে মা, গেলাম তাইলে। গরক সাহেব, আমার পোলা রাজা তো বড় হয়ে গেল, এটা পাত্রী দেখার ব্যবস্থা করেন। আয় কুদ্দুস ভাই, আপনি আমার চিনেন না? আমি হলো চেল চালাই না ঘটক, বুঝেন নাই? যে কাম একবার ধরি ওই কাম চেল চালাই করে ফেলাই, কোনো সমস্যা নাই। পাত্রী অভাব নাই, এভেলেবল পাত্রী আমার কাছে। তাইলে আমার পোলার সেল চালা একটা কাম করে দেন। কোনো সমস্যা নাই, আপনি আমার দেখতে দিচ্ছেন না। আপনার কাম মানে আমার কাম, বুঝেন নাই? কোনো সমস্যা করতে হবে না আপনার। আমি যাই, আমি পাত্রী দেওয়া শুরু করে দিলাম। ওই নহি ভাই, বাড়ি আছেন নাকি? নহি ভাই, আরে সেল চালাই না ঘটক ভাই, কি মনে করে? আসেন আসেন আসেন, ভিতরে আসেন। আরে ভাই সময় নাই ভাই, একটা গুরুত্বপূর্ণ কথা কই বেড়াইছি, কথাটা কই ভাই চলে যাবো ভাই। গুরুত্বপূর্ণ কথা? কি এমন গুরুত্বপূর্ণ কথা কোন সিন্ধি? কথা কে ভাই, খালি গুরুত্বপূর্ণ কথা ভাই। আপনার তবে কপাল খুইলে যাবো ভাই, এমন একটা প্রস্তাব নিয়ে আইছি। বললাম আপনি ঘরের মেয়ে বলে বড় হইছে, বিয়ে শাদী দিবেন না? মেয়ে তো খুব একটা বড় হয় নাই রে। আর রাহেন মেয়ে, আপনার মেয়ে বড় হওয়া, মেয়ে এত বড় করে করবেন কি? এইদিকে গুলো আসেন, ওই গ্রামে আমাকে কুদ্দুস ভাই আছে না, কুদ্দুস ভাই পোলা তো বিয়ে করাইবো। কুদ্দুস ভাই চিনি তো, কিরম টিয়া পয়সা মালিক। আর খালি আপনি আমার নিজের লোক, নিজের ভালোবাসার মানুষ, এখানে ভাই আপনার কথা কই আইছি আমি। কুদ্দুস ভাই বলতে কি ওই কুদ্দুস ব্যাপারই কথা হইতেছেন? আরে হ হ হ, এমন পাত্র মনে করেন যে এই অত্র এলাকায় আর পাইবেন না, বুঝেন নাই? না, ঘটক সাহেব ভালোই কইছে। এমন বড়লোক বাড়ি থেকে সবসময় বিয়ের সন্তান আসে না। ঘটক সাহেব, আমি চিন্তা ভাবনা করে দেখলাম আপনি ভালো কথা কইছেন। এমন পাত্র হাসায় আর পাবো না। আপনি একটা ব্যবস্থা করেন তো, একটু তাড়াতাড়ি করেন। আলহামদুলিল্লাহ ভাই, ঠিক আছে, কালকে আমি পাত্র নিয়ে আসতেছি। জোসনা, ও জোসনা, স্কুলে যাবি না? আয়। ওই কিরা রে, ডাক পারস কিরা? আরে শিলা নাকি রে? হ কাকে, আমি জোসনা কো। জোসনা রে তো জোসনার বাপে বিয়ে ঠিক করে ফেলাইছে, ও আর পড়বে যাইব না, তুমি যাও গে মা। এই শিলা দাঁড়াও। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আচ্ছা শিলা, তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো। অনেকদিন ধরে দেখতেছি জোসনা স্কুল আসে না, কারণটা কি তুমি কিছু জানো? স্যার, জোসনার তো বিয়ে ঠিক হয়ে গেছে, আপনি জানেন না? মানে কি বলো? জোসনার বিয়ে ঠিক হয়েছে মানে? ঠিক আছে, তুমি তাহলে যাও, আমি ওর বাবার সাথে কথা বলে দেখতেছি। নই ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার সাহেব কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মাস্টার সাহেব, আপনি দুবাই আমি ভালোই আছি। তা মাস্টার সাহেব কি মনে করে এই রাস্তাতে হঠাৎ? এই তো ভাই, আপনাদের বাড়ি যাইতে লাগছিলাম, তা আপনার সাথে রাস্তায় দেখা হয়ে গেল, ভালোই হইলো। ও হ্যাঁ, যাক ভালো হলো। আর এই যে আমরা খেতে গেছিলাম, দেন না প্রচুর গরম, তাই জিরাইতেছি। তা মাস্টার সাহেব কি মনে করে আমার বাড়ি যাবে লাগছিলেন? শুনলাম জোসনার নাকি বিয়ে ঠিক করছেন। হ্যাঁ মাস্টার সাহেব, ওই মেয়ের তো বিয়ে ঠিক করছি, ভালো করতে সম্বন্ধ আইছে তো, এই জন্য বিয়েটা ঠিক করে লাইছি। এত অল্প বয়সে মেয়ে বিয়ে দিতেছেন? মাস্টার সাহেব কি করুম, আমরা গরিব মানুষ, দিন আয় না দিন খাই, তাও চলে না। এখন ভালো বাড়িতে সম্বন্ধ হয়েছে, তাইতে ভাবলাম যে দেই, মেয়ের আগে আগে বিয়ে দিয়ে দিই। ভাই ও তো এখনো ছোট, ও অনেক বড় হইব, পড়ালেখা করব, শিক্ষিত হইব। আর ভাই রাখেন তো, আপনি শিক্ষিত, এত শিক্ষিত মেয়ে মানুষের দরকার নেই। মেয়ে মানুষ হলো বাড়ি থাকবো, সংসার গুছাবো, রান্না বান্না করবো, কাম করবো, সন্তান দেখবো, এটা হলো মেয়ে মানুষের কাম। আরে ভাই, আপনি যেটা করতেছেন এটাকে তো বাল্য বিবাহ বলে। বাল্য বিবাহ? বাল্য বিবাহ কি মাস্টার সাহেব? বাল্য বিবাহ মানে 18 বছরের নিচে যদি কোনো মেয়েকে বিয়ে দেওয়া হয়, এটাকে বাল্য বিবাহ বলে। এর ফলে একটি মেয়ের জীবনের ঝুঁকি থাকে এবং কি তার গর্ভের সন্তানেরও জীবনের ঝুঁকি থাকে। মাস্টার সাহেব এত জ্ঞানের দরকার নাই, আমার মেয়া আমি ভালোই বুঝি কি করা লাগবো না করা লাগবো। জানছেন দি, এত জ্ঞান দিয়েন না তো আমারে, জান জান জান। মানুষ বুঝে না রে, একটা শিক্ষিত জাতি পেতে হলে শিক্ষিত মা লাগে।
ঘটক সাহেব হ্যাঁ বাড়ি কত দূর? আরে এই যা গাইছে গেছে এই যে বাড়ি আসেন। ওই জামাই এলো সবকিছু রেডি কর, সবকিছু রেডি কর। ওই শিলার মাই, ওই সুমি কোনে রে তোরা, তাড়াতাড়ি সালাদ টালাদ রেডি কর তো, জামাই এসে গেছে। ওই হারুন, ওই রফিক, ওই জব্বার, আরে বজার তো এসে গেছে, তাড়াতাড়ি কর, ওই টেবিলের উপরে প্লেট গুলো দে, তাড়াতাড়ি কর। হ্যাঁ আরে ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন না? ভাই, ভালো আসেন আসেন আসেন, ভিতরে আসেন। ঘটক সাহেব, খাওয়া দাওয়া করতে কেমন খাও না তো ভাই, ভালো আয়োজন হয়েছে। যাক, ভালো লাগলো। আসলে ভাই কাজী সাপকো, কাজী সাপকো তো দেখতেছি না। কাজী আসে না এখনো না? না আচ্ছা আমি দেখতেছি কেমন কি। কাকা একটু পানি। ওই কিরে, পানি দে না, পানি খাইতেছে। ভাই আয়োজনের কেমন কি? আয়োজন ভালো আছে, আসেন তাহলে দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আপনার আসার সময় এলো না, বসেন। আরে কত বিয়ার চাপ না। আর বিয়ার সাপ মিয়া, বসেন বসেন, অনেক দেরি গেছে, তাহলে হালের কাজ শুরু করে দেন, বেশি দেরি করেন না, করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আপনি একটু সরেন তো। এই মামা এটা বসো। কাজী সাহেব, পাত্রী যেহেতু আইসে পড়ছে, পাত্র যখন আছে তার কাজটা তাড়াতাড়ি শুরু করে দেন, আর দেরি করেন না। হ্যাঁ ঠিকই কইছেন, শুভ কাজে দেরি করতে নেই, তাহলে শুরু করি। জনাব আব্দুল নহির একমাত্র মেয়ে মোহাম্মদ জোসনা আক্তার ওরফে জনাব কুদ্দুস আলী তার একমাত্র ছেলে মোহাম্মদ রাজা আলীর সাথে 10,01,000 দেনমোহর ধার্য করিয়া বিবাহে আবদ্ধ হইল। সকলেই বলি আলহামদুলিল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তুমি এদের সংসার জীবনে সুখী রাখো, এদেরকে তুমি নেক হায়াত দান করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বংশের প্রদীপ মনে হয় রে। আল্লাহ করে রাজার বাপ, এই যে রাজার একটু ফোন দাও, বংশের প্রদীপ আইলো। কি বলতাছো? তাহলে তো রাতারে ফোন দেয়া লাগবো। হ্যালো রাজা বাজান, তুই তাড়াতাড়ি ঢাকা থেকে বাড়ি আয়, আমার বংশের প্রদীপ আসতেছে, তুই কোনো জায়গা দেরি করিস না, তাড়াতাড়ি বাড়ি আয়। আমি আইছি, কোনে তুমি? জোসনার কি অবস্থা? খুশির সংবাদ, আমি দাদি হইতেছি, তুই বাপ হচ্ছে, বয় বাপ বয় বয়, আমি পানি নিয়ে আসতেছি, যাও দাও পানি খা, আমি আসতেছি। মা, ও মা, মা, আমি দাদু হয়েছি, তুই বাপ হয়েছে, দ দ। আমি সত্যি বাবা হইছি রে। হ হ হ। ও সোনা ময়না, ও সোনা ময়না টিও বাবা। মা, ও মা, তোমরা খুশি হও নাই? তুমি দাদু হইছাও, আমি বাবা হইছি। মা, ও মা, জোসনা, তোমরা কোন যাও মা? জোসনা, জোসনা, জোসনা। ও জোসনার মাই, জোসনার মাই করে। হ্যাঁ কি হয়েছে? এই যে তোমার কইছিলাম 22 মোবাইলটা দিও না, মোবাইলটা দিছাও, ওই যে পানির ভিতরে ফালাইছে, এখন তো চলতেছে না, মেয়ের বাচ্চা হইব, একটু খবর নিমু, কেমন নিমু? আর কি করার, বাইসতে পানি তো ফালাই দিছে। চলো আজকে মেয়ের বাড়িতে যাই, মেয়ের বাড়ি অনেকদিন ধরে যাওয়া হয় না, আবার আজকে বাচ্চা হওয়ার কথা, চলো যাই গে। না ভালো কথাই কইছাও, অনেকদিন ধরে যাওয়া হয় না, যাওয়ারই কাম, নাও তাহলে যাই গে। হ্যাঁ নাও যাই। ওই তুমি কি জানো, অনেকদিন পর মেয়ের বাড়ি যাইতেছি, অনেক ভালো লাগতেছে। আমারও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ভাইস্তারা, তোমরা কই যাও? কাকা, এই যে আমাদের একটা মেয়ে মারা গেছে, তার জানাজা করতে যাইতেছি। আহারে, দেখো দুনিয়াতে কেউ আসে আর কেউ যায়, আমার নাতি আসতেছে আর কে যেন মারা গেছে।
এইটাই বিধাতার খেলা। তাহলে একটা কাজ করো, ওনাদের সাথে যেহেতু দেখা হয়ে গেছে, আমি ওনাদের সাথে জানাজাটা পইরা আসি, তুমি যাও, আমি আসতেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এই তুমি কোনে যাও? তুমি না জানাজার দিছো কিনা? হ্যাঁ, আমি তো জানাজা দিতে আসছিলাম, এই যে ভাইস্তারে নিয়ে যেতেছে। কাকা আপনি কার বাড়ি যাইতেছেন? আমি তো ওই যে আমার বিয়ে আছে কুদ্দুস, ওনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হয়েছে। আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম তো জোসনা। ভাইস্তা কি হয়েছে? ভাইস্তা কি হয়েছে বলো? কাকা কথাটা তো কেমনে বলি? কেন বলো আমাকে, কি হয়েছে বলো? কাকা, আপনি তো আপনার মেয়ের জানাজা করতে আইছেন। ভাইস্তা কি বললে? এটা কি আমার দোষ না? হ্যাঁ দোষ না? এভাবে হারিয়ে যায় হাজারো সন্তান, ধ্বংস হয়ে যায় একটি সোনার সংসার। আমরা সকলেই বাল্যবিবাহ দেওয়া এবং করা থেকে বিরত থাকব এবং প্রতিটি সমাজই এই বাল্যবিবাহের প্রতিরোধ গড়ে তুলব।